মঙ্গল কাব্যের তাৎপর্য একটি বিশ্লেষণ। বাংলা সাহিত্যের মধ্যযুগের এক অন্যতম গুরুত্বপূর্ণ ধারা হল মঙ্গল কাব্য। এটি শুধুমাত্র একটি সাহিত্যধারা নয়, বরং তৎকালীন সমাজের ধর্ম, সংস্কৃতি এবং লোকজীবনের এক আয়না। মঙ্গল কাব্যের মূল বৈশিষ্ট্য: ধর্মীয় বিশ্বাসের প্রতিফলন। মঙ্গল কাব্যের মূল কেন্দ্রবিন্দু ছিল দেবদেবীর পূজা ও মাহাত্ম্য বর্ণনা। এটি তৎকালীন মানুষের ধর্মীয় বিশ্বাস ও আস্থার একটি জ্বলন্ত প্রমাণ। সামাজিক জীবনের চিত্র: গ্রামীণ বাংলার জীবন, রীতিনীতি, উৎসব, আচার অনুষ্ঠানের বর্ণনা মঙ্গল কাব্যে প্রতিফলিত হয়। এটি তৎকালীন সমাজের একটি জীবন্ত চিত্র উপস্থাপন করে। সাহিত্যিক মূল্য: মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের একটি স্বতন্ত্র ধারা। এর ভাষা, ছন্দ, আখ্যানশৈলী বাংলা সাহিত্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জনজীবনের সাথে সংযোগ: মঙ্গল কাব্য সাধারণ মানুষের বোধগম্য ভাষায় লেখা হতো। এটি তাদের জীবন ও সংগ্রামের সাথে সরাসরি যুক্ত ছিল। সাংস্কৃতিক পরিচয়: মঙ্গল কাব্য বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের একটি অংশ। এটি বাঙালির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক চেতনার একটি প্রতিনিধিত্ব করে। মঙ্গল কাব্যের তাৎপর্য: ধর্মীয় শিক্ষা: মঙ্গল কাব্যের মাধ্যমে মানুষকে ধর্মীয় শিক্ষা দেওয়া হতো। দেবদেবীর জীবন ও কীর্তি বর্ণনা করে মানুষের মনে ধর্মীয় ভক্তি জাগিয়ে তোলা হতো। নৈতিক শিক্ষা: মঙ্গল কাব্যে নানা ধরনের নৈতিক শিক্ষা দেওয়া হতো। সত্য, অহিংসা, দয়া, ক্ষমা ইত্যাদি গুণাবলীর গুরুত্ব বোঝানো হতো। সামাজিক সম্পর্ক: মঙ্গল কাব্যের মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের গুরুত্ব বোঝানো হতো। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের প্রতি মানুষের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া হতো। সাহিত্যিক উন্নয়ন: মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ভাষা, ছন্দ, আখ্যানশৈলী পরবর্তী কবিদের জন্য অনুপ্রেরণার উৎস হয়েছে। সামাজিক ঐতিহ্য: মঙ্গল কাব্য বাংলা সামাজিক সহচ্ছেদ্য অংশ। এটি বাংলা সংস্কৃতির ধারা ও চেতনার একটি প্রতিনিধিত্ব করে। উপসংহার: মঙ্গল কাব্য শুধুমাত্র একটি সাহিত্যধারা নয়, এটি বাংলা সংস্কৃতির একটি জীবন্ত ঐতিহ্য। এটি মানুষের মনে ধর্মীয় ভক্তি, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক সম্পর্কের গুরুত্ব জাগিয়ে তোলে। বাংলা সাহিত্যের ইতিহাসে মঙ্গল কাব্যের অবদান অপরিসীম।